মুর্শিদাবাদ জেলার তাইকোন্ডা অ্যাসোসিয়েশন, ভগবানগোলা ক্রিকেট অ্যাসোসিয়েশন, মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে ভগবানগোলা থেকে লালগোলা পর্যন্ত একটি সাইকেল র্যালি ও সচেতনতার কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার অনুষ্ঠিত এই সাইকেল র্যালিটি শুরু হয় ভগবানগোলা থানা থেকে এবং শেষ হয় লালগোলা থানায়। র্যালিতে অংশ নেন ভগবানগোলার এসডিপিও বিমান হালদার এবং তাইকোন্ডা কোচ দাউদ ইব্রাহিম। আয়োজকরা জানান, এদিনের কর্মসূচির মূল লক্ষ্য হল শিশু ও যুব সমাজের মধ্যে অতিরিক্ত মোবাইল ব্যবহার ও স্ক্রিন আসক্তির বিরুদ্ধে সচেতনতা, খেলাধুলো ও শরীরচর্চাকে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে তুলে ধরা, মাদকাসক্তি, হতাশা, অবসাদ ও নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে খেলাধুলো ও নিয়মিত শরীরচর্চার গুরুত্ব বোঝানো, সেফ ড্রাইভ সেভ লাইফ ও পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা, বিশেষ করে যুব বাইক চালক ও পথচারীদের মধ্যে ট্রাফিক নিয়ম মানার গুরুত্ব তুলে ধরা, সাইকেল চালনাকে পরিবেশ বান্ধব, স্বাস্থ্যকর ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের অংশ হিসেবে প্রচার করা এবং দায়িত্বশীল নাগরিকত্বের বার্তা দেওয়া। মুর্শিদাবাদ টাইকোন্ডো অ্যাসোসিয়েশন, ভগবানগোলা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং মুর্শিদাবাদ পুলিশ জেলা একসাথে আমরা একটা কর্মসূচি সাইকেল র্যালির অ্যাওয়ারনেস সেশন রেখেছিলাম ভগবানগোলা থানা থেকে লালগোলা থানা পর্যন্ত। এর মাধ্যমে আমরা যুব সমাজকে এটাই মেসেজ দিতে চাচ্ছি যে আপনারা মোবাইল এবং স্ক্রিন আসক্তি থেকে দূরে সরে এসে আপনারা রিয়েল যে স্পোর্টস আছে তার সাথে এনগেজ থাকুন আপনারা। এবং এটার মাধ্যমে আমরা সাইকেলটাকে প্রমোট করেছিলাম একটা পলিউশন ফ্রি ভেহিকেল হিসাবে। এর সাথে সাথে আমাদের মেসেজ ছিল, সবাই দেখছেন আমরা হেলমেট পরেই, সাইকেলটাও হেলমেট পরে চালিয়েছিলাম। তো এটাও আমাদের একটা সেফ ড্রাইভ এবং সেফ লাইফ যেটা প্রজেক্ট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তো সেটা প্রমোট করার একটা চেষ্টা ছিল। আপনারা সবাই পথ চলুন, সেটা সাইকেল রাইডার হতে পারে, মোটরসাইকেল রাইডার তো মাস্ট, তারা সবাই হেলমেট পরে আপনারা পথ চলুন। এবং এর সাথে সাথে আরও একটা ভাইটাল একটা মেসেজ ছিল যে যুব সমাজ আপনারা বিভিন্ন ড্রাগস এবং আসক্তির থেকে দূরে সরে এসে আপনারা ক্রীড়ার সাথে যুক্ত হন এবং নিজের শরীর এবং মন ভালোভাবে গড়ে তুলুন, দেশ করার কাজে আপনারা ব্রতী হন। জনসাধারণকে বার্তা দেব, আপনারা আপনাদের যে সন্তান সন্ততি আছে তাদেরকে আপনারা মোবাইল এবং স্ক্রিন থেকে দূরে রাখুন, তাদেরকে রিয়েল যে স্পোর্টস আছে মাঠে পাঠান, সবুজ ঘাসে পা দেওয়া করান, তাদেরকে মানুষের সাথে মিশতে শেখান, সোশ্যাল হতে শেখান। একদম ভালো লাগলো, এত ভালো লাগলো যে প্রতিদিন এমন। কত দূর থেকে সাইকেল চালিয়ে এলে? ভগবানগোলা থেকে। কত দূর অবধি এলে? লালগোলা। রাস্তায় যখন সাইকেল চালাচ্ছিলে তখন কেমন লাগলো, বা গাড়ি ঘোড়ার ভয় লাগছিল? না, কেমন লাগছিল? আমার হেভি লাগছিল। কি নাম তোমার? আরাধ্যা সিংহ। বাড়ি? ভগবানগোলা। সাইকেল র্যালিতে আমার খুব ভালো লেগেছে, জানি এটা প্রতিদিন হয়। কি নাম তোমার? সৃজিতা হালদার। বাড়ি কোথায়? বাড়ি লালগোলা। আজকে এই র্যালি যেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য এবং অনেক বড় উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছি। সাধারণত প্রথমত হচ্ছে যে এটা যে মোবাইল অ্যাডিকশন, ছোট ছোট বাচ্চারা যে স্ক্রিন অ্যাডিকশন হচ্ছে, যার ফলে তাদের মানসিক বিকাশ হচ্ছে না কোনো অবস্থায়, তারা একটা ছোট্ট জায়গাতে, ব্রেনে ছোট্ট জায়গাতে বাধা হয়ে পড়ে যাচ্ছে, তারা অগ্রগতি হচ্ছে না। এটা আমাদের মনে রাখতে হবে অলওয়েজ, একটা বাচ্চা, একটা শিশু আমাদের দেশের ভবিষ্যৎ। আজকের বাচ্চা কালকে সে ভারত গঠন, এরা প্রোটেক্টর, এরা নেতা, এরা দেশ গঠনের কারিগর। সো এদেরকে যদি আমরা ধ্বংস করে দিই সেটা কখনোই একটা দেশের জন্য কাম্য নয়। সেটার প্রথম আমাদের কারণ। সেকেন্ড হচ্ছে যে খেলাধুলা আমাদের স্বাস্থ্যের ভালো করার জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাইছি যে মাঠমুখী আপনারা হন, কারণ মাঠ ছাড়া কখনো প্রকৃত শিক্ষা গ্রহণ করা যাবে না, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভবই নয়। অ্যান্ড থার্ড, সেফ ড্রাইভ সেভ লাইফ। কেন কি আজকে যেভাবে আমাদের যুবক, বাবা মার অনেক বড় লোকের ছেলে, বাবা মার একটা ছেলে অ্যাক্সিডেন্ট যেভাবে মারা যাচ্ছে, তারা সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাচ্ছে। তো আমাদের দেশের লস, এটা আমরা চাইছি না যে আমাদের দেশের লস হোক। এরা হেলমেট পরুক, হেলমেট কোনো স্টাইলের জন্য নয়, এটা সেফটির জন্য। সেফটি যেভাবে হেলমেটের টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেভাবে তারা পড়ুক, তারা আমাদেরকে সহযোগিতা করুক, তারা পুলিশকে সহযোগিতা করুক। কারণ এই অ্যাক্সিডেন্ট মেনটেন করতে গিয়ে পুলিশের অনেক সময় কেটে যাচ্ছে এখানে। আমি চাই না, বা আমরা চাই না যে হেলমেটের কারণে কোনো বাচ্চা মারা যাক, তাদের ফিউচার ধ্বংস হোক। অ্যান্ড ফোর্থ, সাধারণত আমরা সাইকেল আমাদের একটা পরিবেশ বান্ধব যান,
আমরা চাইছি যে সাইকেল প্রমোট করুন, আপনারা সাইকেল ব্যবহার করুন। আমাদের ইন্ডিয়ার ম্যাক্সিমাম 70% মানুষের ব্যাক পেন কারণ বাইক চালার জন্য, বাইকের যে শক অ্যাবজর্বেশন অতটা ভালো নয়, তো ব্যাক পেন হয় আমাদের বাইকের জন্য। আমরা চাইছি সবাই সাইকেল নিয়ে বেরোন এবং সাইকেল ইউটিলাইজ করুন ম্যাক্সিমাম এমার্জেন্সি ছাড়া। কারা কারা অংশগ্রহণ করেছিলেন আজকের এই কর্মসূচিতে? স্যার, এখানে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট টাইকোন্ডো অ্যাসোসিয়েশনের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছেন, আমাদের জেলা পুলিশের অনেক আধিকারিক অংশগ্রহণ করেছে, আমাদের সাথে ভগবানগোলা এসডিপিও সাহেব আছেন, আমাদের ভগবানগোলা ওসি সাহেব আছেন, লালগোলা ওসি সাহেব আছেন, অ্যান্ড আমাদের ভগবানগোলা ইউথ ক্রিকেট একাডেমি আছেন, ভগবানগোলা ঐশী আছেন। আর আমি সব থেকে একটা বড় বার্তা দিতে চাইছি যে আপনার মাধ্যমে সারা প্রত্যেকটা গার্জেনকে বলছি যে আপনারা বাচ্চাদেরকে মাঠমুখী করান। বাচ্চাকে সত্যিই যদি আপনার বাচ্চার ফিউচার চান তো অবশ্যই মাঠমুখী করাতে হবে, এটা বাধ্য, এটা ম্যান্ডেটরি, আপনাকে করাতেই হবে। আপনি এখনই বাচ্চার প্রতি ফার্স্ট সেকেন্ড থার্ড বলে হতেই হবে বলে বাচ্চার মাথায় প্রেশার দেবেন না, কারণ এই যে প্রেশার সেটা 5 বছর পর এরা পড়া নিয়ে ক্লান্ত হয়ে যাবে, পড়ার প্রতি তাদের ঘেন্না ধরে যাবে। আমি চাইছি না যে পড়ার প্রতি তাদের ঘেন্না ধরুক, পড়ার প্রতি তারা উৎসাহ যাক, পড়ার প্রতি তাদের তৃষ্ণা ক্রিয়েট হোক। কীভাবে সেটা আপনারা জানেন, বইয়ের বাইরে বাচ্চা পরীক্ষা দিচ্ছে, পাস করবে, ফার্স্ট হতে হবে না। যারা আজকে ফার্স্ট হবে তারা 5 বছর পর তারা জিরো হয়ে যাবে, তাদেরকে পড়াশোনায় আর খুঁজে পাওয়া যাবে না, কারণ তাদের ব্রেন নেবে না, তাদেরকে ফোর্স করা হচ্ছে, তাদেরকে ফোর্সফুলি কোনো কিছু করা হয় না। আপনি তাদেরকে অ্যাডভেঞ্চার বুক দেন, আপনি তাদেরকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের সঙ্গে যুক্ত করুন, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আছে সেগুলোর সঙ্গে যুক্ত করুন। বাচ্চা তখন কী হবে, পড়ার যখন অ্যাডিকশন হবে, পড়ার প্রতি নেশা তৈরি হবে, জানার প্রতি যখন আগ্রহ হবে, ঠিক তখন একাডেমিক বই নিয়ে তারা পড়বে, তখন তারা বড় আইপিএস হবে, তখন তারা আইএএস হবে। বাট আপনারা যেটা ফোর্স করছেন সেটাতে তারা গ্রুপ ডিও চাকরি পাবে না, সেটা অলওয়েজ মনে রাখবেন। আপনার নাম পড়বে? স্যার, আমি দাউদ ইব্রাহিম, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট টাইকোন্ডো অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অ্যান্ড প্রফেশনাল স্পোর্টস পার্সন।